বন্ধুরা আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করে দেখাবো পুঁই শাক আর ইলিশ মাছের মাথা। পুঁই শাক আর ইলিশ মাছের মাথা অন্যরকম স্বাদ। টালেতে কাইটে নিয়ে আসি পুঁই শাক এই টালেতে কাটা টাটকা শাক। দেখুন এই শাক দিয়ে এই মাছের মাথা আছে, লেজা আছে, এই দিয়ে রান্না করব। তো মাছটা প্রথমে কষাই নেব। মাছটা প্রথমে কষাই নিয়ে মশলা দিয়ে কষাই নিয়ে মাছটা উঠে রাখবো। তেল দিয়ে দিলাম। এখন মাছটা দিয়ে দেব। একবারে আমি তেল দিয়ে দিছি, একবারে তেল দিয়ে দিছি। মাছ কষাই উঠে নেব, ওই মশলার ভিতরে শাক দিয়ে দেব। শাক দিয়ে মাছটা দিয়ে এখন সব মশলা একে একে দিয়ে দেব। দিয়ে একটু পানি দিয়ে মাছটা কষাতে লাগবে। আর হলুদ, লবণ, জিরে বাটা, পেঁয়াজ দিয়ে রসুন বাটা, সব উপকরণগুলো এক এক করে মাছের ভিতর দিয়ে দেবো। দিয়ে একটু নাড়ে ছেড়ে তারপরে একটু পানি দেব। একটু পানি দিয়ে একটু মাছটা জাল হতে হয়। ফ্রিজের মাছ শক্ত হয়ে থাকে, একটু পানি দিয়ে জাল না দিলে নরম হয় না। পানি দিয়ে জাল দেব। খানিকটা জাল দিয়ে নিয়ে মাছ উঠে রাখবো, তারপরে দিয়ে দেবো সুন্দর করে। পানি দিয়ে দিলাম, হাফ মগ পানি দিয়ে দিলাম। এখন জাল হতে থাক, ঢাকনা দিয়ে ঢেকে দেব। জালটা হতে থাক সুন্দর করে। রান্না মানে মাছটা সেদ্ধ হচ্ছে, রান্না হচ্ছে, আর একটু লাগবে সময়, আর একটু পরে মাছটা একে একে সব উঠোই ফেলবো। উঠে তারপরে শাকটা দিয়ে দেবো সুন্দর করে। এখন হয়ে গেছে মাছটা উঠে নেব, নিয়ে ওর ভিতরে আর কি পুঁই শাক দিয়ে দেবো। ওর যে মশলা থাকবে না, যে তেল থাকবে না, ওর ভিতরে পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাক হলো টালেতে কেটে নিয়ে আসি, টাটকা পুঁই শাক। পুঁই শাক রান্না করলে এর মজাই আলাদা। বেশিরভাগ মানুষই পুঁই শাক ইলিশ মাছ রান্না করলেই পছন্দ করে। পুঁই শাকের ভিতরে দিয়ে দিলাম, একে একে সবগুলো পুঁই শাক দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে ডেকে রাখবো। পুঁই শাকগুলো সেদ্ধ হয়ে যাবে। ওর মধ্যে আবার একটু দু একখান মিষ্টি কুমড়ো আছে, ওর ভিতরে দু একটা। আর নেড়ে ছেড়ে হালকা একটু পানি দিয়ে ডেকে দেবো। ডেকে দিয়ে তরকারিটা ভালো করে একটু সেদ্ধ হলে তারপরে মাছ দিয়ে দেবো। এবার পানি দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। এবার উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার ঢেকে দেবো। এভাবে জাল হতে থাক। পানিটা তরকারিটা শাকটা বেশ নরম হয়ে গেছে, এখন ঝোলের পানি বেরিয়ে গেছে। এখনও সুন্দর করে আর একটু জাল হবে, জাল হয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা কষায় রাখলে মাছটা ভালো সুন্দর স্বাদ হয়। একটু পরে মাছটা দিয়ে দেবো। এভাবে মাছের মাথা কাটাকুটি দিয়ে ইলিশ মাছ রান্না করলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়, ভালো করে সুন্দর করে রান্না করলে। রান্না প্রায় হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিছি। মানে একে একে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। পুঁই শাক সেদ্ধ হয়ে গেলেই মাঝে মাঝে নেড়ে দিতে হয়, নাই তলেতে ধরে যায়। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে সুন্দর করে। এখন ভালো করে জাল হবে, মাছ ওর সাথে মেশবে, মাছের তেল বেরোবে। একটু ভালো করে জাল না হলে টেস্টটা ভালো হয় না। এই জন্যে আমি মাছ দেওয়ার পরে ভালো করে জাল দিয়ে নিই। ওই রান্না হচ্ছে, আর একটু হবে, আর একটু হওয়ার পরে তারপরে নামিয়ে নেব। ঝোল আছে বেশি, ঝোলটা একটু টানবে। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে তলেতে দেরে না যায়। ঝোলটা একটু টানলে তারপর নামাই ফেলবো না। আমার তরকারিটা হয়ে এসেছে, এখনই নামাই ফেলবো।
আর আমরা শাকে পুঁই শাকে একটু ঝোল রাখি কাদা কাদা, বেশি টানালি ভালো লাগে না। পুঁই শাক চচ্চড়ি একদম শুকনো চচ্চড়ি ভালো লাগে না, একটু হালকা ঝোল রাখি ভালো লাগে, এই আর কি। অসাধারণ তরকারি হয়েছে, কত সুন্দর তরকারি দেখেন। চমৎকার একটা রেসিপি আজকে আমি রান্না করেছি, সবারই পছন্দ এই রেসিপিটা। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।